সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বল, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। তুমি বললা এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো। আমি সবকিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবেন। আমি সবকিছু ছিল, আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নেই? আমার সাইডটা কে দেখবে রুহি? এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, কি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে, আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা, এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলেই তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না। আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা আমি ওকে ভালোবাসি, একটু বুঝে কথা বলো। ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? মেয়েটা তো যে কোনো সময়। না মা প্লিজ, এটা তো আমার সাথেও হইতে পারতো না। আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত। আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে। শাবাশ, এই না হলে আমার ছেলে। ভালো সময় খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। রেহানা মা, আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায়, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস যোগাবো। এই যুগে তোর মতো কয়টা ছেলে আছে, তোকে নিয়ে আমি গর্ব করি। আমার কথা রাগ করিস না। না মা। আচ্ছা ঘুমিয়ে পড়। ঠিক আছে। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয় তো কি, আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি? হিসেব করে লাভ কি বল? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাক। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারে। শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? তাহলে তো খুব চিন্তার বিষয়। এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? ইয়েস স্যার। আমি তোমাকে ছবি তুলতে বলছি। তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? যদি আমি বলে দেই? একদম, বাসায় জানলে আমার খবর আছে। তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো। ইচ্ছে? আচ্ছা, কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখি। সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। কারণ সমুদ্র আমার অনেক, তুমি আমি অনেক ঘুরবো, অনেক মজা করবো। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইলো তোমার সমুদ্র। চোখ বন্ধ করো। তো বলো আর কি বাকি রইলো? আর কিছু বাকি নেই। আছে তো। তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। কেমন হবে? আচ্ছা তো ফিউচার রুহি শুনতে পাচ্ছ? আমার ইচ্ছাগুলো পূরণ হইলো কিনা আমাদের জানিও কিন্তু। একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমাকে, জানো আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন, আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলবো না। আমি অনেক লাকি, তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। হয়তো তুমি অনেক দূরে, তোমায় আর দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তোমার নিঃশ্বাস, অনুভব করা যায় তোমার চোখের জল। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কিরাজে জোরে, কাঠ গোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে, সে যেন ভোলে না মরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আজকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে
মানে সকাল সকাল নাটকের রিভিউ দিতে চলে আসলাম। মানে দেখেন, নাটকের রিভিউ দিছি তো অনেক রিভিউ দিছি, তবে আজকেরটা কেন জানি ডিফারেন্ট। যেহেতু নির্জন নাহওয়েল অবশ্য আছে, আর রহিম আছে, আর মাস্ট বি হচ্ছে আপনার যেহেতু নাজমুল ইভান ভাই আছে ডিরেক্টর হিসাবে, তাহলে তার কোনো কথাই নেই। তো দেখেন, নির্জন নাহওয়েল অ্যান্ড হচ্ছে আরোহিমিম, আর ডিরেক্টর ভাই হচ্ছে আপনার নাজমুল ইভান ভাই। যেখানে নাজমুল ইভান ভাই আছে সেখানে তো নাটকটা একদম নিখুঁতভাবে হবে। আর এটা আপনার নাটকের স্ক্রিপ্টটা লেখছে আপনার নাজমুল ইভান ভাই, সাথে ছিল আপনার নির্জন নাহওয়েল ভয়েস। ভাই কি বলবো, অ্যামেজিং। মানে ওনার ভয়েস দেখে আমি একটা সিলি ক্রাশ খাই। মানে এত সুন্দর ভয়েস, যেরকম আপনার তামিল ইন্ডাস্ট্রিতে আপনার অরুণ দাস, আমার ভালো লাগে তার ভয়েস। অ্যান্ড হচ্ছে আর বাংলাদেশে আমাদের নাটকের মধ্যে নির্জন নাহওয়েল ভাই অস্থির ভাই, ভয়েসের কথা কি বলবো। আর এই নাটকটা এত নিখুঁতভাবে করা হয়েছে, 27 মিনিট জাস্ট শুধু একটা শর্ট ফিল্ম, মানে এত নিখুঁতভাবে করছে। আপনার ফুল ড্রামাটা দেখেন, ফুল নাটকটা দেখলে অবশ্য বুঝতে পারবেন। আসলে সত্যিকারের কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে যেতে নেই, মানে এটাই কিন্তু সুন্দরভাবে তুলে ধরছে নাটকের ভিতরে। আর দেখেন, নির্জন নাহওয়েল আজ পর্যন্ত যতগুলো শর্ট ফিল্ম করছে, নাটক করছে, সবগুলোই কিন্তু আপনার সেই অস্থির, অ্যামেজিং। মানে ওনার নাটকের রিভিউ আসলে কিভাবে দেব আমি বুঝি না। দেখেন আপনার আরোহিমিম, আসলে মানে কথাটা বলি, নির্জন নাহওয়েলের সাথে কিন্তু আরোহিমিমকে একটু ছোট ছোট লাগে। যাই হোক, সমস্যা নাই, তবে মানে নাটকের ভিত্তি কিন্তু ম্যাচ করে গেছে। এই নাটকটা কিন্তু ভাই মানে কি বলবো, আমি লাস্টে দেখে সত্যি কথা কান্না করে ফেলছি। দেখেন, অবশেষে কিন্তু আপনার বিয়েটাও পর্যন্ত হয়ে যায়, মরার আগ পর্যন্ত কিন্তু একসাথে থাকে। প্রকৃত অর্থে ভালোবাসাই কিন্তু এটা। আসলে এখন বর্তমান জেনারেশনে সত্যিকারের ভালোবাসার মূল্য কিন্তু কেউ দিতে জানে না। বর্তমান জেনারেশনে আসলে সত্যিকারের ভালোবাসাকে মানে তুচ্ছ করে দেয়। সে ভাবেই না যে আসলে এটা ভালোবাসা। এখন ভালোবাসা তো পরিণত হয়েছে আপনার মানে কি বলবো, পার্কে যাওয়া, বাদাম খাওয়া, ফুচকা খাওয়া, এটাই হচ্ছে ট্রেন্ড, এটাই নাকি ভালোবাসা। নো ভাই, সত্যিকারের কাউকে ভালোবাসলে মন থেকে বাসা উচিত, যেরকম আপনার এই নাটকের ভিত্তিতে তুলে ধরছে, সেম টু সেম। তো নির্জন নাহওয়েল অ্যান্ড হচ্ছে আপনার নাজমুল ইভান ভাই, আপনাদের রেসপেক্ট, মানে এত সুন্দর একটা কাজ উপহার দিয়েছেন আপনারা। আর নির্জন নাহওয়েল ভাই, আপনাকে তো মানে মন থেকে ভালোবাসি ভাই। আপনার কথা কি বলবো, আমি আপনাকে মন থেকে ভালোবাসি, অনেক বড় ফ্যান আপনার আমি। তো যাই হোক, আর এই ফুল ড্রামাটা আপনার আপলোড দেওয়া আছে ARK ফিল্মস ইউটিউব চ্যানেলে, সবাই নাটকটা দেখে আসবেন। আর তাদের এই চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে ফুল ড্রামাটাও আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে আসবেন। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নাটকের লাস্টে যে আপনার ফিনিশিংটা ছিল, সেটা হচ্ছে শায়রি দিয়ে যেটা শেষ করছে নির্জন নাহওয়েল। প্রায় নাটকে কিন্তু আপনার নির্জন নাহওয়েল মানে শায়রি দিয়ে শেষ করে, অস্থির। মানে একটা কবিতা আমার কাছে এত ভালো লাগে ওনার, কি বলবো। তো এই কবিতা বা আপনার শায়রিটা কেমন ছিল অবশ্য কমেন্ট করে জানাবেন। দেন হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো, স্ট্যাটাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।